ইলম হলো আমার আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নূর, আর আল্লাহর নূর কোন অবাধ্যকে, কোন নাফরমানকে, কোন গোস্তাখকে দেওয়া হয় না। তো এই নূর এতটাই দামি, আল্লাহ রাসূল আল্লাহর কাছে নূরের জন্য দোয়া করতেন, কারণ নূরের উৎস তো আল্লাহ। শেষ রাতে ওঠো তাহাজ্জুদের সময় আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা, আসমান আর জমিনের আসল নূর তো আপনি। এরপর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া জাআল লি নূরা। হে আল্লাহ, আগেই ভালো ছিল, চেক করো। হে আল্লাহ, আমার কলবে নূর দেন। হে আল্লাহ, আমার দৃষ্টি শক্তিতে নূর দেন। হে আল্লাহ, আমার শ্রবণ শক্তিতে নূর দেন। হে আল্লাহ, আমার ডানে নূর দেন, আমার বামে নূর দেন, আমার উপরে নূর দেন, আমার নিচে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার জন্য নূর দেন। শেষে গিয়ে ওয়াজআলনি নূরা, হে আল্লাহ, আমাকে নূর বানায় দেন। তো নূরের কি পরিমাণ গুরুত্ব থাকলে আল্লাহ রাসূল এভাবে প্রতিটা অংশ নিয়ে আলাদা আলাদা নূরের দোয়া করে। এমনকি কোন কোন বর্ণনা এভাবেও আছে, আরো ভেঙে চুরে বলেছেন, হে আল্লাহ, আমার রক্তে নূর দেন, আমার গোশতে নূর দেন, আমার হাড়ে নূর দেন, আমার রগে নূর দেন, আমার সবকিছুতে নূর দেন। কারণ আল্লাহর নূর ছাড়া বান্দা কখনোই এগোতে পারে না। যখন একজন মুমিন বান্দা আল্লাহকে রাজি করে, বিনিময় কি হয়? হাদিসে আছে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা নেক আমল এর দ্বারা, যেই নেক আমলগুলো তার জন্য অনিবার্য না, অপরিহার্য না, বরং অতিরিক্ত, আরবিতে বলে নফল, বাংলায় অতিরিক্ত, যেটা না করলে জাহান্নামে যাওয়ার ভয় নাই, তবুও করে। কেন করে? আল্লাহকে ভালোবাসে বলেই করে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই করে। মুস্তাহাব, আমরা মুস্তাহাব শব্দের অর্থ কি বুঝি? আমরা মুস্তাহাব মানে বুঝি যা আমার দরকার নাই, যা বড় বড় পীর মাশায়েখের দরকার, বড় বড় হুজুরদের দরকার, আমার দরকার নাই। যদি বলা হয় আমলটা ফরজ, করার আগ্রহ জাগে। যদি বলে ওয়াজিব, আগ্রহ জাগে। যদি বলে সুন্নতে মুআক্কাদা, আগ্রহ জাগে। যদি শুনে মুস্তাহাব, ভাবে ও আচ্ছা, এই আমলটা আমার জন্য না, এটা অন্যদের জন্য। অথচ মুস্তাহাব মানে কি? মুস্তাহাব মানেই হলো এমন আমল যে আমল করলে মহাব্বত পাওয়া যায়। কার মহাব্বত? এই মহাব্বত শব্দের উৎস হুব্বুন, আর মুস্তাহাব শব্দের মূল উৎস হুব্বুন। হুব্বুন মানে ভালোবাসা, যে আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তো আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে বান্দা এভাবে অতিরিক্ত আমল, যেগুলো না করলেও চলে, না করলেও জাহান্নামে যাওয়ার ভয় নাই, তাও করে। যখন এভাবে করতে থাকে এক পর্যায়ে বান্দা আমার এতটা নিকটে চলে আসে, আমি তাকে ভালোবেসে ফেলি। যখন আমি বান্দাকে ভালোবাসি, তখন কি হয়? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহি। তখন আমি বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। মানে কি? তার চোখ, তার কান, তার হাত, তার পা, তার প্রতিটা অঙ্গের সঙ্গে আমার নূর, আমার নুসরত, আমার রহমত, আমার বরকত যুক্ত থাকে। ওয়ালা ইন সাআলানি লা উতিয়ান্না, বান্দা তখন যদি কিছু চায় আমার কাছে, আমি দিয়ে দেই তাকে। ওয়ালা ইন ইস্তাআযানি, আর যদি সাহায্য প্রার্থী হয় আমার কাছে, আমি সাহায্য করি বান্দাকে। তাহলে দেখা যায় যে নেক আমলের দ্বারা। আওয়াজ টানে কেন? মাইক আওয়াজ টানে কেন? এটা অফ করো। অপারেটর কে? বুঝো না? তো যখন বান্দা এভাবে আল্লাহ তাআলার নূর হাসিল করতে পারে, তার জন্য দুনিয়াতেও চলাটা সহজ হয়। কারণ আল্লাহ যতদিন বান্দাকে নূর দান করে, ততদিন না হেদায়েতের উপর থাকবে। এরপর থাকবে কিভাবে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে আর বাঁকা বানিয়ে দিয়েন না, বক্র করে দিয়েন না। আপনার পক্ষ থেকে দয়া দেন, রহমত দেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় একমাত্র আপনিই দাতা। আপনি আপনার নিজ দয়ায় রহমত দান না করলে আমরা কেউ হেদায়েতের উপর টিকে থাকতে পারবো না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতে, হে অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে দ্বীনের উপর জমায়ে দেন, স্থির করে দেন। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরকে বিভিন্ন দিকে যিনি ঘুরান, সাররিফ কলবি আলা তাআতিক, আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ঘুরায় দেন।
কিয়ামতের দিনও কোরআন মাজিদ সূরা হাদিদ 28 নম্বর পারা একটা সূরা, এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বাস্তবতা জানিয়েছেন কিয়ামতের দিন মানুষ যে পুলসিরাত অতিক্রম করবে কিভাবে। পুলসিরাতের উপর দিয়ে তো যেতেই হবে। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ কোরআনের এক জায়গায় জানিয়েছেন যে তোমাদের এমন কেউ নাই যাকে পুলসিরাত অতিক্রম করতে হবে না। হ্যাঁ, কাফেরদের কষ্ট করে আর পুলসিরাতে ওঠা লাগবে না, এগুলো তো বিনা হিসাবে জাহান্নামে, ওদের আর আলাদা করে সাধনার মেহনত মুজাহাদার দরকার কি। কিন্তু ঈমানদার যারা, তারা নেক আমলকারী হোক আর বদ আমলকারী হোক, পুলসিরাতে তাদেরকে উঠতে হবে। এক পাশে হাসরের ময়দান, এক পাশে জান্নাত, মাঝখানে জাহান্নাম। ওই জাহান্নামের উপর দিয়ে টানানো একটা পোল, একটা সেতু, যেইটা এতটাই চিকন যে চুলের চাইতেও চিকন, এতটা ধারালো তরবারির চাইতেও ধারালো, আবার সাইড একের পর এক আংটা যা এত বেশি ধারালো, শরীরে কোনোভাবে লাগলে রক্ত বের হবে, চামড়া কাটবে, গোশত বের হবে, দেহ ক্ষত বিক্ষত হবে। এই যে পুলসিরাত অতিক্রম করবে কিভাবে, তো সূরা হাদিদ আয়াত নম্বর 12 আল্লাহ জানাচ্ছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, আপনি দেখবেন সেদিন মুমিন পুরুষ আর মুমিন নারী, তাদের অবস্থা হবে এমন, তাদের সামনে দিয়ে এবং ডান পাশ দিয়ে নূর ছড়তে থাকবে। কোন নূর? আল্লাহ শব্দ হলো নূরুহুম, তাদের নিজেদের নূর। তাদের নূর আবার কোনটা? যেই নূর আল্লাহ তাদেরকে দিয়েছেন ঈমানের বরকতে, নেক আমলের বরকতে। অনেক মুফাসসিরের মতে সামনে দিয়ে ছুটতে থাকবে ঈমানের নূর, ডান পাশ দিয়ে ছুটতে থাকবে নেক আমলের নূর। যেহেতু তাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে এবং সামনের দিকে, আর যারা বদ আমলকারী তাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে এবং সামনের দিকে না, পেছনের দিকে। কিভাবে? বুকের ভেতর দিয়ে হাতটা ঢুকিয়ে দেওয়া হবে, পিঠের পেছন দিয়ে হাতটা বের করা হবে, এরপর সেই হাতের মধ্যে বদ আমল রাখা হবে। সে বদ আমল পেয়ে এত বেশি পেরেশান হবে, চিৎকার করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আমার আমলনামা একেবারে নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছুকে শেষ করে দিয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার এত মাল আমার কোনোই কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা আমার থেকে হারিয়ে গেল, খুযুহু ফাগুল্লু, তখন গায়েব থেকে ঘোষণা আসবে ওরে ধরো, ওরে শিকল দিয়ে বাঁধো, থুম্মাল জাহিমা সাল্লু, এরপর ওকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। তো যেহেতু মুমিনদেরকে, নেক আমলকারীদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে এবং সামনের দিকে, তাদের অবস্থানও হবে আরশের ডান পাশে, এজন্য তাদের নামই আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, ডানের অধিবাসী। সূরা ওয়াকিয়া আল্লাহ নাম দিয়েছেন। এজন্য তাদের নূরও ছড়তে থাকবে সামনের দিকে এবং ডান পাশ দিয়ে। তবে নূরের অবস্থা একরকম হবে না, যার ঈমান আমল যেমন তার নূরও হবে তেমন। আল্লাহ রাসূল ঈমান এনেছেন, খুলাফায়ে রাশিদুন ঈমান এনেছেন, আর আমরা আপনারও ঈমান এনেছি। কোথায় তাদের ঈমান, কোথায় আমাদের ঈমান? যদি বলি আসমান আর জমিনের মতো দূরত্ব, তাও ভুয়া। কেন? আসমান আর জমিনের মাঝখানের মাপেরও তো তাও যে সীমা আছে, তাদের ঈমান আর আমাদের ঈমানের মাঝখানের সীমা এর চাইতে বহু দূরে, বহু দূরে, তুলনায় তো চলে না। তাহলে তারাও ঈমান এনেছেন, আমরাও ঈমান এনেছি, তারাও নূর পাবেন, আমরাও নূর পাবো। নামাজ তারাও পড়েছেন, আমরাও পড়ি। জিন্দগিতে এমন একটা রাকাত পড়তে পারি নাই যে এক রাকাত আল্লাহকে দেখানোর মতো। একটা সেজদাই তো জীবনে এমন দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে বলবো অন্তত এই কোয়ালিটি ঠিক ছিল, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত করেছি যেন নিজ চোখে আল্লাহকে দেখতে পেয়েছি। পারি না ইবাদত করতে। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আয় আল্লাহ, আপনার ইবাদতের হক আদায় করে ইবাদত করতে পারি নাই। আপনার যেভাবে চেনা দরকার ছিল, যেভাবে মারিফত হাসিলের দরকার ছিল, কিচ্ছু পারি নাই। তাহলে নূরের গতি তো এক হবে না, নূরের কোয়ালিটি এক হবে না। রাসূল জানিয়েছেন কারো নূর হবে এত বেশি পাহাড় পরিমাণ, আবার কারো নূর হবে এত কম যেন হাতের ভেতরে থাকে একটা খেজুরের বিচি। এমনকি এক ব্যক্তির নূর হবে এমন, তার বৃদ্ধাঙ্গুলের মধ্যে সামান্য আলো দেওয়া হবে, যে আলো একবার জ্বলবে সে কিছুটা পথ চলবে, আবার নিভে যাবে, আবার দাঁড়িয়ে যাবে, আবার একটু জ্বলবে, আবার আগাবে, আবার থামবে, সে ভয় পেয়ে যাবে, এই বুঝে জাহান্নামে পড়তে হবে। এভাবে জ্বলা নেবা করে করে একটু একটু করে তাকে আগাতে হবে। দুনিয়ার মধ্যেও আপনি যদি চান খুব দ্রুত গতিতে গাড়ি চালাবেন, আপনাকে ভালো লাইট রাখতে হবে, খুব স্বাভাবিক কথা। রাতের বেলা গাড়ি চালাবেন, কিন্তু লাইট রাখবেন একদম ফালতু লাইট। ওই যেমন ধরেন অটোর সামনে যে লাইটগুলো থাকে, একগুলো লাইট লাগায় না মাঝ বরাবর,
যদিও নিজেও ঠিক মতো দেখে না, কিন্তু এমন বাজে একটা লাইট আপনি সামনে দিয়ে আসলে আপনি নিজেও কিছু দেখতে পারেন না। কত লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে অটোর লাইটের কারণে, একেবারে বসাবেও মাঝ বরাবর যে আপনার চোখটা টার্গেটে পড়ে, আবার বেচা নিজে কিছু দেখতে পারে না, এমন ফালতু লাইটের লাইট, কিন্তু সামনে দিয়ে যে আসে ওর চোখ যায় ঝালাপালা হয়ে। তো এইরকম লাইট যদি আমরা প্রাইভেট কারে লাগিয়ে এই কুয়াশার দিনে রাতের বেলা যদি 120-এ টান শুরু করি, তাহলে গর্তে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? আমি যদি চাই যে দ্রুত গতিতে গাড়ি চালাবো, তাহলে আমার ভিজিবিলিটি ভালো রাখতে হবে, দৃশ্যমান রাস্তা যাতে আরো সুন্দরভাবে দৃশ্যমান হয় এটা নিশ্চিত করতে হবে। এজন্য লাইটের ব্যাপারে কোনো আপোষ করা চলবে না। এই ক্ষেত্রে যত দরকার পয়সা খরচ করে ভালো লাইট লাগাতে হবে। তো দুনিয়াতে যেমন লাইটের কোয়ালিটি ভালো থাকলে চলার গতিটাও বেড়ে যায়, বাড়ানো সহজ হয়, আর হবে চোখের পলকের মতো নিমিষে, মানে এই পলক পড়েছে না, এই মুহূর্তের মধ্যে চলে গেছে, আর হবে এমন ভাবে যেভাবে দ্রুতগামী একটা ঘোড়া দৌড়ায় সর্বশক্তি দিয়ে, কেউ পার হবে এমন ভাবে যেভাবে উট দৌড়ায়। তোর আর বেরো হওয়া লাগবে না, চিরকাল থাকবে এখানে। এমনকি মৃত্যুকে টেনে এনে মৃত্যুকে আল্লাহ জবাই করে দিবেন আর ঘোষণা দিবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউত, এই জান্নাতীরা চিরস্থায়ী, তোমরা আর কোনো মরণ তোমাদের কাছে আসবে না, আর কোনো মরণ তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, কি যে এক মধুর অনুভূতি হবে সে সময়। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাদেরকে পথে চালিয়ে চালিয়ে জান্নাতে নিয়ে এসেছেন। আল্লাহ যদি না আনতেন কখনোই আমরা এই পথ অতিক্রম করে এই গন্তব্যে পৌঁছতে পারতাম না। হ্যাঁ, কিয়ামতের দিন মুনাফিকদের কি হবে? কাফের গুলোর তো বিনা হিসাবে জাহান্নামে ফেলা হবে, মুমিনরা তো নূর দিয়ে আগাবে। একদিকে নূরের আলো তো আছেই, আর আরেক দিকে পাশে বসে পাশ থেকে ফেরেশতারাও তাদেরকে মনোবল বাড়াতে থাকবে। কিভাবে? এই আয়াতে আছে, বুশরাকুমুল ইয়াওমা জান্নাত, ফেরেশতারা বলবে আরে টেনশনের কিছু নাই, তোমাদের জন্য সুসংবাদ, এমন সব জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর নালা প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবা তোমরা, যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই মহা সফলতা। একদিকে যেহেতু বান্দা পেরেশানিতে পুলসিরাত অতিক্রম করছে, ফেরেশতা যখন সান্ত্বনা দিবে এই তো আরেকটু, আরে দৌড়াও দ্রুত গতিতে আসো, কেন? জান্নাত তোমাদেরকে হাত ছাড়ে দিয়ে রাখছে, তোমাদের অপেক্ষায় আছে। তখন মনোবল তো এমনি বেড়ে যাবে। বাচ্চা কাচ্চা পড়তে চায় না, এই জগতে এই সমস্যা আরো প্রকোপ, বিশেষ করে এই মোবাইল, এই টেলিভিশন, এই হাবিজাবি আসার পর বাচ্চারা তো পড়তেই চায় না। বাবা মা সান্ত্বনা দেয় এই তো আর 5টা বছর পড়ালেখা করে, যে গাড়ি ঘোড়ায় চড়েছে, কয়টা দিন কষ্ট কর বাপজান, এরপর খুব সুখ করতে পারবি। তো যদিও পড়তে ভালো লাগে না, কিন্তু এইরকম কথাবার্তা শুনে মাঝে মাঝে মনটা একটু শক্ত হয় না, ঠিক আছে করতে থাকি। তো মনোবল যদি চাঙ্গা হয় তাহলে কাজ করা সহজ হয়। আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো, কোরআনের প্রথম 5 আয়াত, আল্লাহ রাসূল পেরেশান, উম্মত পেরেশান হলে নবীর কাছে যায়, নবী সান্ত্বনা দেয়, নবী নিজেই পেরেশান। আল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম আমার প্রাণের ব্যাপারে ভয় হচ্ছে, মনে বাঁচবই না। এত অসুস্থ হয়ে গেলেন, জ্বর চলে আসলো, ঘরে এসে বললেন জাম্মিলুনি, আমার গা তোমরা চাদর দিয়ে ঢেকে দাও, বড় পেরেশানিতে। আল্লাহ তাআলা কি কপাল দিয়েছেন আম্মাজানকে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিলেন নবীকে। সান্ত্বনা নিজে তো দিলেনই, আবার তাকে নিয়ে গেলেন চাচাতো ভাই ওরাকা বিন নাওফেলের কাছে, তিনিও সান্ত্বনা দিলেন। শুধু সান্ত্বনা দিলেন না, সাথে ভয়ও দেখায় দিলেন। কি ভয়? ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুক, হায় সেদিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমার জনপদের লোকেরা তোমার বের করে দেবে। মাত্র ওহী এসেছে, এখনো দাওয়াত শুরুই করেন নাই, মাত্র এসেছে, এখনই বলছে হায় সেদিন যদি জীবিত থাকতাম যেদিন তোমার জাতি বের করে দেবে। নবী তো অবাক, আরে বলে কি, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে বের করে দেবে? কি বলেন আপনি? 40 বছর পর্যন্ত যারা কেউ কোনোদিন কখনো গালিও দেয় নাই, গায়ে হাতও তোলে নাই, কোনোদিন একটা বকাও দেয় নাই হয়েছে, তাদেরকে যাতে বন্ধু ভেবে বুকে জড়ায় দেয় নাই, শত্রু ভেবে দূর করে তাড়িয়ে দিয়েছে। ইল্লা উদিয়া, তাদের সঙ্গে শত্রুতার আচরণই করা হয়েছে। তা আপনার যদি এমন হয়, জীবনে এখনো দাওয়াতের ফিল্ডে নামেনি নাই, মাত্র পড়ালেখা করে মাইকটা আজকে হাতে নিয়েছেন, তাও জাতির সামনে না, ওই ছাত্ররা বসে আছে সেখানে 2টা মিনিট একটু প্র্যাকটিস করার জন্য বক্তব্য দিলেন, আর আপনার উস্তাদ এসে
আপনারে বলে, হায় ছেলে, যেদিন তোমারে নিয়ে কাশিমপুরে ঢোকানো হবে সেদিন যদি আমি জিন্দা থাকতাম, যেদিন তোমার আয়না ঘরে নিয়ে ভরবে সেদিন যদি আমি জিন্দা থাকতাম, যেদিন তোমার রিমান্ডে নেবে, টর্চার সেলে নেবে, সেদিন যদি আমি জুয়ান থাকতাম, কেমনটা লাগবে আপনার কাছে? এখনো শুরুই করলাম না, মাত্র ছাত্রদের সঙ্গে একটু প্র্যাকটিস করছি, এখনই আমার ভয় দেখাচ্ছে যে আমার জেলে নেবে, আমার টর্চার সেলে নেবে, আমার রিমান্ডে নেবে। তখন যদি আপনাকে বাস্তবতা জানানো হয়, হ্যাঁ পরিণতিতে একই হবে। আদর্শের দাওয়াত নিয়ে যদি নামো, আরে নবীর সাথেই ভালো ব্যবহার করা হয় নাই, তুমি তো নবীর পাপী উম্মত, পাপী ওয়ারিস, তোমার সাথে কোন যুক্তিতে ভালো ব্যবহার করা হবে? আদর্শ নিয়ে যারাই নামবে, আলো জ্বালাতে যারাই চাইবে, অন্ধকারের ধ্বজাধারীরা তাদের অস্তিত্বই নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা চালাবে। স্বাভাবিক ব্যাপার, ঘরের দুশমন বাইরের দুশমন সবাই মিলে রাখবে। তাও বাইরেরটা লাগলে তো সহজ, মনে সান্ত্বনা থাকে। আমাদের হাতে যখন এসে হ্যান্ডকাফ লাগিয়েছিল, মনের মধ্যে বারবার শুধু এইটাই প্রশ্ন জাগছিল যে যদি হাতে হ্যান্ডকাপ কোনো হিন্দু এসে লাগাতো, কোন নাস্তিক এসে লাগাতো, কোন খ্রিস্টান এসে লাগাতো, কোন ইসরায়েলি সেনা এসে লাগাতো, তাও তো মনে সান্ত্বনা থাকতো। কিন্তু এমন লোক এসে লাগাচ্ছে যার নেম প্লেটে মুসলমানের নামই লেখা, এমন লোক এসে লাগাচ্ছে যাদের কারো কারো মুখে দাড়িও আছে, এমন লোক এসে লাগাচ্ছে যারা নিজেকে আল্লাহর বান্দা এবং নবীর আশিক, নবীর উম্মতি বলে পরিচয় দেয়, তারাই কেন নবীর ওয়ারিসের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে। অথচ আর কেউ জানুক বা না জানুক, তার খুব ভালো করে জানা আছে যে সম্পূর্ণ নিরপরাধ ভাবেই শুধু হকের কথা বলার কারণে, হকের পথে চলার কারণেই একসঙ্গেই 2021-এ 1500-এর বেশি আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। তো নিজের লোকই যদি নিজের বিরুদ্ধে চলে যায়, এর চাইতে বড় কষ্টকর বিষয় কি হয়? আল্লাহ নবীকে বলেন, ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযী ইয়াকুলুন, হে নবী আমি খুব ভালো করে জানি ওরা তোমাকে যে কথাগুলো বলে এতে তোমার বড় কষ্ট লাগে, কষ্ট লাগে, কিন্তু শোনো আল্লাহ সান্ত্বনা দেয় কত ভাবে, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, তারা ব্যক্তি মুহাম্মদকে অস্বীকার করে না, তুমি ব্যক্তি নিয়ে তাদের কোনো সমস্যা না, ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। মানে মূল চুলকানি ব্যক্তি নিয়ে না, মূল চুলকানি হুজুর নিয়ে না। আরে হুজুর হয়েছে তাতে কি? তোমাকে নিয়ে প্রেসিডেন্ট প্যালেসে বসাবে, তোমাকে নিয়ে বুকে জড়িয়ে নিবে, তোমার পকেট ভরে দিবে। খালি আদর্শের ব্যাপারে কম্প্রোমাইজ করতে হবে। নবীওয়ালা আদর্শ ছেড়ে আমেরিকাওয়ালা আদর্শ ধরো, ইসরায়েলওয়ালা আদর্শ ধরো, আর ইন্ডিয়াওয়ালা আদর্শ ধরতে পারলে তো কথাই নেই, রয়ের দালালে পরিণত হয়, দেখবা তোমার একেবারে মাথায় তুলে রাখবে। কিন্তু আদর্শ নিবা তুমি নবীজি, আর তোমাকে বুকে জড়ায় নিবে, হবে না। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জেলখানা। ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি হবে যেমন তার উপর মুসিবত আসবে তেমন। ইন্না আযমাল জাযাই মা আযমিল বালা, মুসিবত যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কার তত বড় হবে। আর ইউসুফ নবী যদি গর্তে না যায়, সেখান থেকে গিয়ে ওই রাজার গোলাম যদি না হয়, সেখান থেকে যেই পাপ করে নাই সেই পাপের ট্যাগ নিয়ে যদি জেলে যেতে না হয়, তাও জেলে যাওয়ার পর একবার বের হওয়ার সম্ভাবনা তৈরি হলো, এরপরও যদি তাকে দীর্ঘকাল খাটতে না হয়, তাহলে তিনি মিশরের মন্ত্রী হবেন কিভাবে? মন্ত্রী হয়ে হয়ে এক পর্যায়ে রাজাই হবেন কিভাবে? এক পর্যায়ে মিশরের মধ্যে ইসলাম জিন্দা করবেন কিভাবে? তার বাড়ি তো মিশরে না, ফিলিস্তিনে, ফিলিস্তিনের কেনানে, সর্বোচ্চ কেনানের চেয়ারম্যান হবেন, কমিশনার হবেন, কেনানের এমপি হবেন, এর দূরিত মিশর পর্যন্ত যাবেন কিভাবে? আর মিশরের রাজা হবেন কিভাবে? আল্লাহ তার রাজা বানানোর পথই খুলিয়েছেন এই জুলুমগুলোর মাধ্যমে। যেটাকে মনে হয় সমাপ্তি, সেটা তো আসলে সূচনা। ফেরাউন বাহিনী ভেবেছিলেই তো মুসার বাহিনী শেষ। খালি ফেরাউনের বাহিনী না, নবী মুসার সাহাবীরা পর্যন্ত বলে উঠেছেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, শেষ, এখনই আমরা ধরা খাবো, নিশ্চয়ই গ্রেফতার হব। একেবারে তাদের ইয়াকিন হয়ে গেছে আজকে আর বাঁচার উপায় নাই, আজ আমরা শেষ। তো নবী মুসা বলেছেন, কাল্লা, আরে কিচ্ছুতেই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমার পথ বের করবেন। আল্লাহ নবীর গলায় তরবারি রেখে এক জালেম বলে, কিরে মুহাম্মদ, এখন তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? এই যে গর্দানে তরবারি ধরেছে, আশপাশেও কেউ নাই, সাহাবীরা দূর দূরান্তে ঘুমায় আছে, এখন তো তোমার কল্লা ফেলে দেব। সে ভেবেছে সাহাবীরা নবীরে বাঁচায়, সাহাবীরা নবীরে বাঁচায়, তো এখন সাহাবী যেহেতু নাই, নবীরে কে বাঁচাবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, আল্লাহ, খালি একটা শব্দ উচ্চারণ করলেন, হাতে এমন কম্পন শুরু হলো, জায়গার উপরে তরবারি পড়ে গেল। নিয়ে এবার নবী তার গর্দানে ধরে বললেন, কিরে, এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? তাহলে দুনিয়ার মানুষ বাইরের দুশ্মন ভেতরের দুশ্মন, দুশ্মন দিয়ে ভরা থাকে। হ্যাঁ, বাইরের দুশ্মন গুলা মানা সহজ হয়, ভেতরের গুলো একটু জটিল হয়। আল্লাহ রাসূল আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছিলেন, 3টা দোয়া, এর মধ্যে 2টা কবুল হয়েছে, একটা কবুল হয়নি।
যেমন আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, এই তিন দোয়ার মধ্যে এক দোয়া, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইযাতাহুম। হে আল্লাহ, আমার উম্মতের উপর বহিঃশত্রুকে চাপায়া দিবেন না। বহিঃশত্রু এসে আমার উম্মতকে কচুকাটা করবে, সমূলে নিশ্চিহ্ন করে দেবে, এটা যাতে না হয়, আমার পুরো উম্মত যাতে বরবাদ না হয়, আল্লাহ এটা আপনি তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ নবীর এই দোয়া আল্লাহ কবুল করেছেন। এজন্য যতই বারুক না কেন উম্মতকে কোনো জালেম কখনো নিশ্চিহ্ন করতে পারেনি। সবচাইতে বেশি মেরেছে তাতারিরা, কম তো মারেনি, কয়েক কোটি মানুষকে মেরে ফেলেছে। কিন্তু মুসলমানকে নিশ্চিহ্ন করবে দূরের কথা, আল্লাহর কি কুদরত! ওই দুর্বল, ওই হাতে গোনা যে মুসলমানরা ছিল, এদের দাওয়াতে উল্টে তাতারিরাই মুসলমান হয়েছে। চেঙ্গিজ খান আর হালাকু খান এত মারা মারলো, ওই চেঙ্গিজ আর হালাকু খানের বংশধররাই মোগল হয়ে আমাদের এই হিন্দুস্তানেও কত বছর শাসন করলো। এমনকি সম্রাট আওরঙ্গজেব আলমগীর কে ওই চেঙ্গিজ খানের রক্ত হইতো তার গায়ে। কিন্তু এক সময় যারা কোটি কোটি মুসলমানকে মেরেছে, আল্লাহ তাদের হাতে কোটি কোটি মানুষকে নতুন করে মুসলমানও বানিয়েছে। তাহলে উম্মতকে জালিমরা এসে নিশ্চিহ্ন করতে পারে নাই। ওই দোয়াগুলোর মধ্যে নবী একটা দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মত যাতে পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত না হয়, নিজেরা নিজেরা মারপিট করে যাতে বরবাদ না হয়। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেননি, এটা বাকি রেখেছেন। এজন্য কাফের মুশরিক এসে এককভাবে আমাদের মারবে, এটা আসলে সম্ভব নয়। তাড়াতাড়িতে সময় পারতো না। যেই কয়বার মুসলমান মার খেয়েছে দেখবেন দুই কারণের এক কারণ ছিল, হয়তো শরীয়তের কোন রুলস ব্রেক করেছে, আল্লাহ এবং তার রাসূলের কোন কমান্ডকে তারা ছেড়ে দিয়েছে, অথবা তাদের মধ্যে লোক তৈরি হয়ে মুনাফিকি করেছে। দুইটা যে কোনো একটা। উহুদের যুদ্ধে মুসলমান জিতেছিল, হারে নাই, জিতেছে। যখন গনিমত সংগ্রহের ধাপ শুরু হলো, ওই যে 50 জনকে আল্লাহ নবী রেখেছিলেন পাহাড়ের চূড়ায় পাহারাদারি করার জন্য, তাদের আমির আর দুই একজন বাদে সবাই সেখান থেকে চলে আসলো। এই যে রাসূলের কমান্ড ভঙ্গ করলো, ফলাফল নিশ্চিত জয়ের পর নিশ্চিত পরাজয় নেমে আসলো। 70 সাহাবী শহীদ হলো, আল্লাহ নবী দান্দান মোবারক পর্যন্ত শহীদ হলো। এত জুলুমের শিকার হতে হলো, এমনকি গুজব ছড়িয়ে গেল নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। এত কিছু হলো কেন? আল্লাহর রাসূলের একটা কমান্ডকে তারা ভঙ্গ করেছে। তো শরিয়ার রুলস যদি ব্রেক না করে, তাহলে আল্লাহ তাআলা বিজয়ী করবেনই করবেন মুসলমানকে। আর দুই নম্বর কারণ মুনাফিক, ঘরের শত্রু বিভীষণ। আপনার ঘরে আছে যে শত্রু, তার আগে করো জয়, ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। ঘরে যদি দুশ্মন থাকে, দূরে দূরে আন্দোলন করে কি হবে? মির্জা আর মীর সাদেকদের ইতিহাস পড়েন না। তাতারিদের জামানে ইবনে আলকাম এক গাদ্দার শিয়া ছিল, সে ছিল প্রধানমন্ত্রী। বাংলাদেশেও যেমন থাকে, ওই দেশেও সে ছিল প্রধানমন্ত্রী। আর বাদশাহ যিনি ছিলেন খলিফা, তিনি ছিলেন প্রেসিডেন্টের ভূমিকায়। তো প্রধানমন্ত্রী হাত মিলিয়ে ফেলেছিল তৎকালীন এই চেঙ্গিজ, এই হালাকু খানের সাথে, তৎকালীন ইন্ডিয়া মনে করেন আর কি। তো হালাকু খানের সাথে হাত মিলিয়ে সে খলিফার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এমন ভাবে, যার কারণে পুরো ইসলামী খেলাফতের পতন ঘটেছে। খলিফাকে সালার চটের মধ্যে পেঁচিয়ে লাথি মেরে মেরে হত্যা করা হয়েছে, পুরো খেলাফতকে বরবাদ করা হয়েছে। এমনকি নিরীহ লাইব্রেরি, তৎকালীন দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরিদের মধ্যে একটা ছিল বাগদাদের লাইব্রেরি, পুরো ইসলামী বিশ্বের কেন্দ্র। এবং সেখানে দুনিয়ার হরেক রকম কিতাব তো ছিল, সবচাইতে বেশি হানাফি মাযহাবের কিতাবগুলো ছিল, যেহেতু হানাফি মাযহাবের উৎস ইরাক থেকে, কুফা, বাগদাদ এই অঞ্চলগুলো। তো যেহেতু এখানে তো কিতাবও ছিল ভরা ঠাসা। আজও পর্যন্ত অনেক কিতাব এমন খালি কিতাবের নামই পাওয়া যায়, খুঁজে পাওয়া যায় না। কেন? ওই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে হালাকু খান আদেশ জারি করলে লাইব্রেরি পুড়িয়ে ছাই বানিয়ে দাও। তার মন্ত্রী পর্যন্ত সুপারিশ করলো, বাচ্চা যাবো না, লাইব্রেরি পড়া কি হবে? মানুষ তো মেরেছেনি, নারীদেরও ব্যাপক হারে ধর্ষণ করেছেন, সম্পদ লুট করেছেন, এমনকি ব্যাপক হারে মানুষকে শহীদ করেছেন। এবার লাইব্রেরি পুরানোর কি দরকার আছে? হালাকু খান সে তো মূর্খ, সে জ্ঞানের কি কদর বুঝবে। সে এক বাক্যে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই বইগুলো কি মুসলমান পড়ে নাই? বললো হ্যাঁ পড়েছে। বললো যেই বই পড়ে দুশ্মনের হাত থেকে কিভাবে আত্মরক্ষা করতে হয় এবং ঐক্যবদ্ধ হয়ে দুশ্মনের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়, ওই সবক শিখতে পারে নাই, ওই বই আমার জনগণের পড়ার কোনো দরকার নেই, সব বই পড়ে ছাই বানায় দাও। এক আদেশে পুরো লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ বই পড়ে ছাই হয়ে গেল। তাহলে এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো, পুরোটার মূলে ছিল একটা মাত্র গাদ্দার। ওই জামানার মির্জাফর মনে করেন একটা মাত্র গাদ্দার, যার নাম ছিল ইবনে আলকামি। তাহলে মুনাফিকের কারণে পতন হয়, আবার দেখা যায় আল্লাহ এবং তার রাসূলের কোন আদেশকে ভঙ্গ করার কারণে পতন হয়। মাঝে মাঝে চিন্তা করি, কাফের মুশরিকরা যেই ক্ষতি করতে পারে না, ঘরের শত্রু এর চাইতে বড় ক্ষতি করে ফেলে। এই যে যেই মুহূর্তে আমি আপনার সামনে বয়ান করছি, মাত্র কয়েক ঘন্টা আগে আফগানিস্তানের অভিবাসন মন্ত্রী শেখ খলিলুদ্দিন হাক্কানি, মানে ওই জালালউদ্দিন হাক্কানি রহমতুল্লাহ আলীর পুত্র,
হক্কানি ফ্রন্টের যে কয়জন তারা লিড দিয়েছেন তার মধ্যে অন্যতম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি, যার মাথার দাম পর্যন্ত ঘোষণা করেছে আমেরিকা বহু হাজার হাজার ডলার, এবং আমেরিকা যারা সবচাইতে বড় দুশমন মনে করত এবং আফগান যুদ্ধে যে সমস্ত লোকদের কারণে বিজয় এসেছে তার মধ্যে অন্যতম মনে করত সেই সিরাজউদ্দিন হক্কানির আপন ভাই অভিবাসন মন্ত্রী খলিলুদ্দিন হক্কানি, তাকে নির্মমভাবে শহীদ করে ফেলেছে কারা? আমেরিকাও না, ইসরায়েলও না, বরং আফগানিস্তানের ভেতর ঘাপটি মেরে থাকা খারেজি তাকফিরি আইএস এর সদস্যরা। তো যেই কাজ আমেরিকা করতে পারেনি এত বছর বসে, পারে নাই। তাদের ভাইদেরকে ধরার জন্য এমন কোন চেষ্টা নাই যে চেষ্টা করে নাই, পারে নাই। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এত বছর শাসন করার পর এই ঘরের দুশ্মন গুলা গিয়ে বোমা হামলা করে শহীদ করে দিচ্ছে। দেখবেন মাঝে মাঝে পত্রপত্রিকায় খবর আসে কাবুলে মসজিদে নামাজ পড়তে এসেছে, বোম ফুটিয়ে দিয়েছে। আরে সিনেমা হলেও না, জুমার দিন মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসে আর বোম ফুটায় মানুষ মেরে ফেলে, এভাবে নাকি ইসলাম কায়েম করছে। তাও কোথায়? আমেরিকাতে গিয়া না, ইসরায়েলে গিয়া না, এই আফগানিস্তানে, যেখানে আল্লাহ তাআলা এতকাল পর ইসলামকে বিজয়ী করেছে। পারলে বেটা সেবা কর, পারলে খেদমত কর, আর তোর যদি ভালো না লাগে বের হ, এখান থেকে চলে যা, তোরে কে বাধ্য করেছে থাকতে? কিন্তু এখানে থেকে থেকে মুসলমানকে মারছে, এমন বড় বড় নেতাকে শহীদ করছে তালেবানদের, যাদের ধরা ছোঁয়াও এতকাল আমেরিকা পায় নাই। কিসের আমেরিকা? পুরা পশ্চিমা বিশ্ব পায় নাই, কিন্তু ঘরের লোকেরা গিয়ে তাদেরকে হত্যা করে দিচ্ছে। তাহলে কি ঘরের দুশমন বেশি খারাপ না? আরে ঘরের দুশমন বেশি খারাপ না? এই ঘরের দুশমনদের কারণেই কাজে আগানো যায় না। এই যে এখন ঐক্যের পরিবেশ, ঐক্য হয় না কেন? আপনি দেখেন এখন তো আলহামদুলিল্লাহ ঐক্যের পরিবেশ এসেছে, ঐক্য হয় না কেন? আর ঐক্য হবে কিভাবে? বলবেন ঐক্যকে কাফেররা মেরে মেরে করতে দিচ্ছে না। না, কাফেররা মারলে ঐক্যের পথ আরো সহজ হয়। এই যেমন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিম সে শহীদ করলো, এক ইস্যুতে পুরো বাংলাদেশ এক প্ল্যাটফর্মে চলে আসলো। তো মুসলমানের রক্ত ঝরিয়ে কাফের অনৈক্য তৈরি করতে পারেন, আর ঐক্যের রাস্তা খোলে, তো ঐক্য হয় না কেন? ঐক্য হয় না নিজেদের কারণে, নিজেদের কারণ। বাস্তবতা এটাই। আজকে পুরো বাংলাদেশ ব্যস্ত জয় বাংলা স্লোগান নিয়ে, পুরো বাংলাদেশ এটা নিয়ে ব্যস্ত না, জয় বাংলা স্লোগান নিয়ে। অথচ আমাদের সীমান্ত ইতিমধ্যে অরক্ষিত হয়ে গেছে। কিভাবে? 270 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের সীমান্ত, যেটা ওই যে মিয়ানমার সাইডে যেটা আর কি, ইতিমধ্যে সেটা চলে গেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। ইন্ডিয়ার সহযোগিতায় মুংডু একটা এলাকা আছে, একটা জেলা মুংডু আরাকানের নামও তো পাল্টে দিয়েছে, রাখাইন রাজ্য বলে এখন। ওই রাখাইনের মুংডু এই ইন্ডিয়ার সাহায্য নিয়ে তারা পুরোটা দখল করে ফেলেছে, এবং সেখানে রোহিঙ্গা মুজাহিদিনও যারা ছিল, তাদের যে সংগঠনগুলো আরসা, আরএসও ইত্যাদি ইত্যাদি, এদেরকে ব্যাপকভাবে গুলি করে করে কাউকে হত্যা করে কাউকে এলাকা থেকে সরিয়ে এই পুরো বিদ্রোহী গোষ্ঠীটা আগে চায়নার সহযোগিতা নিয়ে করতো, আর এবার ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে দখলে নিয়েছে। তো ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে যদি কোনো বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধ করে, আর তারা যদি আপনার সীমান্তের 270 কিলোমিটার পর্যন্ত দখল করে রাখে, তাহলে কি পরিমাণ ঝুঁকির ভেতরে আছে ভাবতে পারেন? এত বড় বড় বাঘা বাঘা রাজনীতিবিদ মাথার মধ্যে বুদ্ধি কিলিবিলি করে, একটা রাজনীতিবিদ 24 ঘন্টা পার হয়ে গেল, একটা রাজনীতিবিদ এটা নিয়ে কথা বলেনি। এদের খবরই নাই। এদের খবর কবে ইলেকশন হবে, কবে ভোট পাবে, কে নির্বাচন করবে, কে করবে না, হ্যাং ট্যাং নিয়ে। আরে দেশ বাঁচলে না বেটা তুই ক্ষমতায় আসবি, দেশে যদি না থাকে তুই কোন দেশের ক্ষমতায় আসবি? এই হলো আমাদের অবস্থা। বড় বড় ইস্যু চলে আসছে, খবরই নাই, ব্যস্ত আলতু ফালতু ইস্যু নিয়ে যেগুলো দরকারই নেই। এমন এমন ইস্যু নিয়ে দেখবেন মারপিট করে, যেটা নিয়ে এখন মারপিট না করলেও চলবে, আগেও হয়েছে, আগামীতেও হবে। দেশের অস্তিত্বই হুমকির মুখে, কারণ ইন্ডিয়া এখন এদিক দিয়ে সুবিধা করতে পারছে না। তো স্বাভাবিক, এটা একদিক দিয়ে কুল করতে না পারলে তো আরেক দিক দিয়ে করবে। তাকে তো তার স্বাধীনতা বাঁচাতে হবে, 7 সিস্টার্স রক্ষা করতে হবে, ত্রিপুরা রক্ষা করতে হবে। তো রক্ষা করবে কিভাবে? যদি বাংলাদেশ দিয়ে সহজে না পারে, তো রাখাইন রাজ্যরা দখলে নিয়ে এরপর বাংলাদেশে চিপায় ফেলে প্রয়োজনে পার্বত্য অঞ্চল নিবে। এই যে রাখাইন রাজ্যের সহযোগিতা করা, বিদ্রোহীদেরকে সহযোগিতা করা, এমনি এমনি না। একবার যদি চিটাগাংরে আলাদা করতে পারে, চিটাগাং আলাদা করতে কি লাগবে? পুরো বাংলাদেশের সঙ্গে চিটাগাংয়ের সম্পর্ক কতটুকু রাস্তা দিয়ে, দেখেন কতটুকু রাস্তা দিয়ে। ওদের যেমন চিকেন নেক আছে, আমাদেরও তো দুর্বল পয়েন্ট আছে। আর বিগত দিনে ওই চিটাগাং যারা গিয়েছেন জানার কথা, দেখবেন রাস্তায় বিশাল এরিয়া ওদের কাছে প্রজেক্ট হিসাবে দেওয়া আছে, অর্থনৈতিক অঞ্চল, শিল্প অঞ্চল, বিভিন্ন হাবিজাবি নাম দিয়ে। তো যে কোনো সময় এইটা যে দখলের চেষ্টা চালাবে না, আপনার গ্যারান্টি কে দিয়েছে? এই যে পাহাড়ে থাকা এতগুলো বাহিনী আছে বাংলাদেশে, ওরা এত অস্ত্র পায় কই? প্রশ্ন আসে না জীবনে? অস্ত্র কি ফেরেশতা এসে দিয়ে যায়, নাকি এলিয়েনরা এসে দিয়ে যায়? অস্ত্র পায় কই? আবার হামলা করে পরে আর্মিও ধরতে পারে না, তো যায় কই? আরে যায় কই? বর্ডার ক্রস করে ওপারে ঢোকে, ওপার থেকে অস্ত্র নিয়ে এসে এপারে আবার মানুষ মারে। তো এই যে এতগুলো বিদ্রোহী সংগঠন আছে এক বাংলাদেশেই পার্বত্য এলাকায়, এগুলোও যে আমাদের জন্য বিস্ফোরা, এর কোনো খবর আছে এদের?
ব্যস্ত হলো আলতু ফালতু ইস্যু নিয়ে। আগে দেশ বাঁচবে, দিন বাঁচবে, তারপর কি হবে না হবে পরে দেখা যাবে। ইসলামের অস্তিত্বই যদি হুমকির মুখে পড়ে, তুমি কোন দল আমি কোন দল, তুমি কোন ধারা আমি কোন ধারা, এগুলো নিয়ে মারপিট করার সময় আছে? তুমি ব্যস্ত জিলাপি নিয়ে, আর তোমার মুখী যে কাঁপতে চলে এসেছে, তো জিলাপি খাবা কোন রাস্তা দিয়া? অদ্ভুত অদ্ভুত, মানে মানুষের একটা হিতাহিত জ্ঞান বলতে ব্যাপার থাকতে হয়, স্থানকাল পাত্রে একটা জ্ঞান থাকতে হয়, কোন জায়গায় কি করতে হয়, কোন সময় কি বলতে হয়, এইটা যারা বোঝে না ওদেরকে নিয়ে পাবনায় ভর্তি করে দিয়ে আসতে হয়। তাহলে বলছিলাম যে হাসরের ময়দানে আজকে কষ্ট দিতে চাই না, এমনি অসুস্থ শরীর আমার, তারপরে দুই একটা কথায় মনে কষ্ট পেয়ে যাবেন কেউ কেউ, যদিও কষ্ট পেলে আমি দুঃখিত না, কারণ আমি কষ্ট পেলে কখনো ক্ষমা চাই না। আমি বলি দিলের চিকিৎসা করায় নিয়েন, ইনশাল্লাহ কষ্ট লাগবে না। দীর্ঘদিনের জং এক দুই ঘষায় যাবে না, ঘষা একটু বেশি বেশি লাগবে, বেশি বেশি ঘষা বললে চলে যাবে ইনশাআল্লাহ। এটা যিনি বলছেন তার দোষ না, আপনার দিলের দোষ। দিলের দোষ থাকলে এখন যে বলছে তার দিকে বাঁকা চোখে তাকায় কি লাভ? নিজের দিলে চিকিৎসা করলে চলবে। গত শুক্রবারের আগের শুক্রবার বাংলাদেশে কয়েক ডজন ইমাম আর খতিবের চাকরি গেছে। কেন? কি পাপ, কি গুনাহ? মহাপাপ, মহাপাপ। কি পাপ করেছে জানেন? ইসকনের বিরুদ্ধে বয়ান করে ফেলেছে। কেন ইসকনের বিরুদ্ধে? কেন ইসকনের বিরুদ্ধে বয়ান করলো? এদেরকে নিষিদ্ধ করার দাবি তুললো, এজন্য কয়েক ডজন ইমামের চাকরি গিয়েছে। এক ইমামকে সভাপতি পিটিয়ে 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 পুরো শরীর একেবারে রক্তে, মানে এমন ভাবে অবস্থা করেছে যে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। এক জায়গায় তো ইমামরে বিদায় করেছে, আলহামদুলিল্লাহ ওই ইমাম সাহেব সচেতন ছিল কুষ্টিয়ায়, তিনি আবার ফেসবুকে লাইভ দিয়ে দিয়েছেন যে আমি ইসকনের বিরুদ্ধে বলায় মসজিদ কমিটি আমাকে বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই মিলে জাগ্রত হয়ে আলেম সমাজের নেতৃত্বে ওই দিনে আসরের সময় মসজিদে গিয়ে একত্রিত হয়েছে যে যেই কমিটি ইসকনের বিরুদ্ধে বলায় ইমামরে বিদায় করে, ওই কমিটি থাকতে পারবে না, একেবারে কমিটিরে বিদায় করে দিয়ে গ্রামবাসীকে দায়িত্ব দিয়ে এসেছে নতুন কমিটি বানায় নিয়ে। তো এক জায়গায় হয়তো সচেতন হয়েছে, বাকি জায়গায় হয় নাই। তো ইসকনের বিরুদ্ধে কথা বললে যদি কোনো কমিটির গায়ে লাগে, তারে কি আল্লাহর গোলাম বলতে হয় না ইসকনের দালাল বলতে হয়? ইসকনের বিরুদ্ধে বললে র খেপতে পারে, ইসকনের বিরুদ্ধে বললে অমুক তমুক খেপতে পারে, কিন্তু মসজিদের সভাপতি খেপে কেন, মসজিদের সেক্রেটারি খেপে কেন? তার মানে দালাল ঢুকতে ঢুকতে কোথায় গিয়ে ঢুকেছে একবার চিন্তা করে। আল্লাহ হেফাজত করুন। তো এখন নূর যদি চান কিয়ামতের ময়দানে নূর দিয়ে চলবেন, তাহলে কিভাবে নূর হাসিল করবেন এটা হলো আমি বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। তবে তার আগে এই আইডিয়াটা দেই, মুনাফিকদের কি হবে? কাফের তো গুলো বিনা হিসাবে জাহান্নামে, মুনাফিকদের কি হবে? অনেক মুফাসসিরের মতে মুনাফিকদেরকেও প্রাথমিক অবস্থায় নূর দেওয়া হবে। এরা তো নূর পেয়ে মহা খুশি, বাইচা গেছি, আইওয়াজ করে ফেলেছি, মনে হয় আল্লাহ টের পাই নাই, দুনিয়াতে যেমন ফাঁকিবাজি করেছি এইখানেও ফাঁকিবাজি করতে সক্ষম হয়েছি। সবচাইতে বড় চোর বলে কারে? যে মাহফিলের মধ্যে আইফোন চুরি করে তারা সবচাইতে বড় চোর বলে না, বরঞ্চ যে নামাজের মধ্যে চুরি করে ওরা সবচাইতে বড় চোর বলে। কেন? আল্লাহরে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো এই মুনাফিকরা দুনিয়া তো আল্লাহরে ধোঁকা দেওয়ার চেষ্টা চালায়, ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, তারা আল্লাহরে ধোঁকা দেয়, আল্লাহ তাদের সঙ্গে কৌশল করেন। খালি আল্লাহর না, রাসূলকেও ধোঁকা দেয়। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। রাসূলের কাছে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহ বলেন আল্লাহ তো জানেন আপনি আল্লাহ রাসূল, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন এই মুনাফিকরা মিথ্যাবাদী। কেন? মুমিনদের সামনে আসলে বলে আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো তোমাদের দলে আছি, আমরা এই করি আমরা সেই করি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তাদের শয়তান নেতাদের সাথে মিলিত হয়, আল্লাহ শব্দই হলো শায়াতিন। শায়াতিন হলো শয়তানের বহুবচন, শয়তান মানে এক পিস শয়তান, শায়াতিন মানে বহু শয়তান। তো শয়তানের সাথে আবার মিলিত হয় কিভাবে? শয়তান তো অল টাইম লগে লগেই থাকে, এই শয়তান সেই শয়তান না, এটা হলো মানুষ শয়তান। যখন মানুষ দুষ্ট নেতাদের সাথে মিলিত হয়, দুষ্ট শয়তানদের সাথে মিলিত হয়, তখন গিয়ে বলে ইন্না মাআকুম, আরে হাম তো আপকে সাথ হে। তাহলে মুসলমানদের সাথে কি করি? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, একটু মজা নেই, একটু ফাইজলামি করি মুসলমানদের সাথে, মুসলমানদের বুঝ দেই মদিনা সনদ দিয়ে দেশ চলবে, মক্কা সনদ দিয়ে দেশ চলবে, তায়েফ সনদ দিয়ে দেশ চলবে। বাস্তবে দেশ তো চলবে ওই দেশের সনদ দিয়া, এইটা তো পুরাই গোপন রাখবে। তো মুসলমানদের সামনে আসলে বলে আমরা ইমানদার, আর ওদের কাছে আসলে বলে না না আমরা তো তোমাদের দলে আছি। তো এটা ধোঁকা না? আর এটা ধোঁকা না? তো দুনিয়াতে আল্লাহর ধোঁকা দেয়, কিয়ামতের দিন আল্লাহ ওদেরকে ধোঁকায় ফেলবেন। কিভাবে? প্রথমে নূর পাবে, মহা খুশি, যাকেই তো বাঁচা বেঁচে গিয়েছি, যাবে পুলসিরাতের কাছে, এখনই অতিক্রম করে এই জান্নাতে ঢুকে যাবে। যেই মাত্র পুলসিরাতে পা দেবে অমনি নূর নাই হয়ে যাবে। লোডশেডিং আর কি, লোডশেডিং।
এতক্ষণ কারেন্ট ছিল, এখন লোডশেডিং হয়ে গেছে। আপ কেয়া হোগা? এখন তো জেনারেটরও নাই, এখন তো আইপিএসও নাই, এখন পথ চলবে কিভাবে? বড় চিপায় বেচারারা। তো সূরা হাদীদের 13 নম্বর আয়াত, মানে আগে যেটা শোনালাম এর পরের আয়াতে আল্লাহ জানাচ্ছেন, তখন তারা বলতে থাকবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেদিন মুনাফিক পুরুষরা প্লাস মুনাফিক নারীরা, মানে নারী বইলে সব জায়গায় ছাড় পাওয়া যাবে এইটা না, বরং মুনাফিকি করবা তো নারী হইলেও তোমার কোনো ছাড় নাই। যেমন জালেম পুরুষ হইলেও দৌড়ানি খাবা, জালেম বেডি হইলেও দৌড়ানি খাবা। বেডি বইলে সব জায়গায় এক্সট্রা কেয়ার নাই, বরঞ্চ অপরাধের ক্ষেত্রে পুরুষ হোক নারী হোক এই বিচার সমানই হবে। আল্লাহ রাসূল বলেছেন না, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি নিজে গিয়ে তার হাত কেটে দিয়ে আসবো। অপরাধের বেলায় কোনো আপোষ নেই, কোনো ছাড় নাই। তো জেন্টস মুনাফিকরাও বলবে, লেডিস মুনাফিকরাও বলবে। কি বলবে? উনজুরুনা। উনজুরুনা দুই অনুবাদ করা যায়, এক হলো ইনতাজিরুনা আর এক হলো উনজুরু ইলাইনা। মানে কি, প্রথম অনুবাদ করলে অর্থ দাঁড়ায় আমাদের জন্য একটু অপেক্ষা করো, যাইও না আম করে লয়ে যাও। আর দ্বিতীয় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় একটু নজর দাও, আমাদের দিকে একটু নজর দাও। তাহলে অনুবাদ যেটাই করেন, উভয় অনুবাদ থেকে এটা নিশ্চিত হয় যে আল্লাহওয়ালাদের, ইমানদারদের সোহবতে তাদের নেক নজরে অবশ্যই উপকার হয়। যদি তাদের সোহবতে উপকার নাই হয়, যদি তাদের নেক নজরে উপকার নাই হয়, পুলসিরাতের সামনে দাঁড়ায়ও সোহবত চাইবে কেন? পুলসিরাতের সামনে দাঁড়িয়েও নজর চাইবে কেন? নজরে যদি কিছু নাই হয়, দুনিয়ার পাগলরা না বুঝতে পারে, কিন্তু হাসরের ময়দানে মুনাফিকরাও বুঝবে। অনুবাদ যেটাই করেন, খোলাসা কিন্তু এটা দাঁড়াবেই, ইনতাজিরুনা, একটু অপেক্ষা করো আমাদের জন্য। অপেক্ষা করলে কি হবে? এই যে দরবেশ বাবা বারবার ফোন দিয়েছিল, একটু অপেক্ষা করো, যাইও না, আমারও সঙ্গে নিয়ে যাও। হেলিকপ্টারে তো আমি সিট পাই নাই, আমি এখন গাড়ি দিয়ে আসছি, তাড়াতাড়ি করে চলে আসবো, বিমানে আমারও সঙ্গে লয়ে যাও। কিন্তু শেষ টাইমে যখন দেখলো যে এখন দরবেশটা নিতে গেলে সঙ্গে ছাত্র জনতারাও নিতে হবে, মানে সবাই এসে ধরে ফেলবে, আর যাওয়া হবে না, বাকি জীবন কাশিমপুরে কাটায় দিতে হবে, তখন বললো, দরবেশ বাবা তুমি তো দরবেশ, আল্লাহর কাছ থেকে চায় নিও, কবুল করায় নিও, গেলাম তোমারে রেখে। চলে গেল। পরবর্তীতে বেচারা দরবেশের নিজের যখন ধরা খেলো, লুঙ্গিটা পর্যন্ত নষ্ট করে দিতে হলো। এমন ভয় পাওয়া পেয়েছে, তাও ভিজিয়েছে এমন না, ভিজালেও চলতো, একেবারে ডাইরেক্ট, মানে বড়টাই সেরে ফেলেছে লুঙ্গির ভিতরে, এই পরিমাণ ভয় পাওয়া পেয়েছে। তাহলে দেখা যায় মানুষ যখন চূড়ান্ত মুসিবতে পড়ে একটু সঙ্গ চায়, যে একা চাই একটু দাঁড়াও। আরে তুমি যদি দাঁড়াও তাহলে আমিও তো তোমার আলোতে উপকৃত হয়ে চলতে পারবো। একজনের কাছে লাইট আছে, একজনের কাছে নাই, তো চলতে চাইলে কি লাগবে? লাইট হলে একটু দাঁড়া বেটা, আমার লগে লইয়া যা, ব্যাস ঝামেলা খতম। তো মুনাফিকরা বলবে একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরাও তোমাদের নূর থেকে নূর সংগ্রহ করব। আর দ্বিতীয় অনুবাদ করলে অর্থ দাঁড়াবে উনজুরু ইলাইনা, একটু তাকাও আমাদের দিকে। ওই যে তোমরা নজর দিবা, ওই নেক নজর থেকে যতটুকু আলো পাওয়া যায়, নূর পাওয়া যায়, ওই নূর দিয়ে আমরা পথ চলবো। কিন্তু ওই সময় নূর চাইলে লাভ হবে? কিলা, বলা হবে। কে বলবে? আল্লাহ ভালো জানে। দুই ব্যাখ্যা আছে, এক হলো ফেরেশতারা বলবে, এক হলো মুমিনরা বলবে। মুমিনরা বলুক আর ফেরেশতারা বলুক, ওই মুনাফিকদেরকে বলে দেওয়া হবে, ইরজিউ ওয়ারাকুম, আরে ভাগ, পিছে যা, ফালতামিসু নূরা, পিছে গিয়ে নূর সংগ্রহ করে নিয়ে আয়। এটা শুনে ওরা ভাববে পিছনে মনে হয় স্টকে কয়েক কেজি নূর আছে, গেলে মনে হয় কয়েক কেজি নূর নিয়ে এসে বাকি পথ চলা যাবে, একটু পিছিয়ে আসবে, কেন? নূর নিবে বলে। এমন টাইমে ফাদরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, তখন তাদের মধ্যে প্রাচীর নির্মিত হয়ে যাবে, প্রাচীর, এমন প্রাচীর যার আবার গেটও থাকবে, এমন গেট, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভেতরের পাশে খালি রহমত আর রহমত, বাইরের পাশে খালি আযাব আর আযাব। ওই দুনিয়াতে দেখেন এসি রুম যদি হয়, ভেতরে কি শান্তি, ঘুম চলে আসছে, একেবারে ল্যাপ কম্বল উড়ি দিয়ে আপনি ঘুমানোর চেষ্টা চালাচ্ছেন, আর বাইরে আসলে একেবারে চামড়া পোড়া শুরু হয়ে যাচ্ছে। যেই মুসল্লিদেরকে বলা লাগে না শুক্রবার দিন, ভাই আগে আইসেন, আগে আসলে উটের সওয়াব না মুরগির সওয়াব না আন্ডার সওয়াব, এত ফজিলতের বয়ান লাগে না। 12টার মধ্যে নিচতলে আর জায়গায় থাকে না, এমন হয় না? আজানের আগে ফুল ব্লক হয়ে যায় না, শীতের দিনে না, আবার এটা গরমের দিনের কথা, আজানের আগেই ফুল ব্লক হয়ে যায়, এরপর আবার বাকিটা ভরতে চায় না, ওইটা একেবারে সেই খুতবার টাইমে গিয়ে ভরে, এর আগ পর্যন্ত ভরে না। তো এই যে এত আগে এসেছে কেন? হুজুরের ওয়াজ শুনবে বলে না, ওয়াজ শুনতে আসে নাই, ঠান্ডার টানে চলে এসেছে। এখন যখন 1-2 ঘন্টা ঠান্ডায় থাকলো, আরামে নামাজ পড়লো, যেই মাত্র বের হয়, 2 ঘন্টা এসির মধ্যে থাইকা যেই মাত্র বের হয়, শরীরে কেমন লাগে? খুব মজা লাগে না? তো ওই রকম এক অবস্থা হবে, এমন এক দরজা
ভেতরের পাশে খালি মজা আর মজা, বাইরের পাশে খালি আযাব আর আযাব। মুনাফিকরা তো টের পাবে, একটু আগে প্রাচীর ছিল না, প্রাচীর আসলো কোত্থেকে, আবার দেখে গেটও আছে, তাহলে তো ধরা খেয়ে গেছি। এখন তো আমও গেল ছালাও গেল, নূর আনতে গিয়া নূর তো পাইলই না, উল্টা মুমিনরাও হাতছাড়া হয়ে গেল। এখন দূর থেকে ডাকবি উনাদুনাহুম, তাদেরকে ডাক দিবে, ক্বালু, তারা বলবে আলাবনাকুম মাকুম, আমরা কি তোদের সঙ্গে ছিলাম না? তো দুনিয়া তো একসঙ্গেই থাকে, যেই দেশে আপনি আছেন ওই দেশেই তো কালামানিক ছিল, যেই দেশে আপনি আছেন ওই দেশেই তো মুরগি চোরা ছিল, তো দুনিয়া তো একসাথেই মিলেমিশে থাকে। তো ওরা স্মরণ করায় দিবে, আমরা কি তোদের সঙ্গে ছিলাম না? মুমিনরা বলবে ক্বালু বালা, অবশ্যই ছিলা, না করেছে নাকি? ছিলা না, ছিলা তো একসাথে, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তো নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছিলা। আরে কিছু টাকার লোভে, ক্ষমতার লোভে, জিলাপির লোভে, এই লোভে সেই লোভে, তেলের লোভে চলে গিয়েছিল আরেক দলে, গিয়া তখন তো দাগাবাজি করেছো আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, ইমানদারদের সাথে। তো যেহেতু ফিতনায় ফেলেছো, একসাথে থাকলে কি হবে? ওয়াতারাব্বাসতুম, তোমরা তো পরিণাম দেখার অপেক্ষায় ছিলা। ওয়ারতাবতুম, আল্লাহর ওয়াদা নিয়ে ইয়াকিন ছিল না, সন্দিহান ছিলা। ওয়াগাররাতকুমুল আমানি, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল। ওই বাঙালি থাকে আশা আকাঙ্ক্ষার ধোকায় পড়ে। বাঙালি যতই পাপ করুক ভাবে মরতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি না। আল্লাহ কি আমার মাফ করবে না? এত মানুষের আল্লাহ মাফ করবে, এর মধ্যে আমার কি মাফ করবে না? আশা আর আশা আর আশা, আশা এত বড় বেড়েছে, ভয় একেবারে জিরোতে নেমে এসেছে। অথচ ঈমান ছিল আশা আর ভয়ের মাঝামাঝিতে। আশাও লাগবে, ভয়ও লাগবে, শুধু আশা হলেও ঝামেলা, শুধু ভয় হলেও ঝামেলা। কিন্তু আমাদের আশা এত বড় বেড়ে গিয়েছে, ভয় একেবারে নাই হয়েছে। ইহুদিরা এই লাইনে আরো এগিয়ে, ওদের বক্তব্য লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা, ওরা জাহান্নামে যাবেই না, যদি যায় মাত্র কয়েকটা দিন। ওই দুনিয়াতে যেমন দলীয় লোকদের জেলে যাওয়া লাগে না, যদি 2টা-4টা চলে যায় ও সাংবাদিকদের ঝামেলায় পড়ে অথবা হাতে নাতে ধরা খেয়ে, তাহলে বেশি দিন থাকা লাগে না, বরং উপর থেকে কল আসলে এমনি জামিন হয়ে যায়, খালাস মিলে যায়। তো ইহুদিরা ভাবে যে ওরা হলো আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ, কোরআনে আছে, ওরা বলে আল্লাহর বেটা, যেহেতু আল্লাহর বেটা সুতরাং জাহান্নামে যাবে না, যদি যায়ও বেশি দিন থাকা লাগবে না, আল্লাহ ওদেরকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো শুধু আশা বাড়লে সমস্যা আছে। রিমান্ডের মধ্যে নাস্তিক টাইপের একটা অফিসার হঠাৎ করে একদিন এসে জিজ্ঞাসা করছি, চিনি না, নামও জানি না এটার, ওই আগে পরে নেই, ওই একদিন এসেছে জিজ্ঞাসাবাদ করতে। তো বেশ রাব বিহেভ করেছে। এর মধ্যে তার একটা প্রশ্ন ছিল এটা, আপনারা জান্নাত জাহান্নামে ঠিকাদারি নিয়েছেন কোন দুঃখে? তা আমি প্রশ্নটা বুঝতে পারছিলাম না, জান্নাত জাহান্নামে ঠিকাদারি নিয়েছে মানে কি? সে বলছে এই যে আপনারা হুজুররা বলেন যে ইমানদাররা যাবে জান্নাতে, নাস্তিক বেঈমানরা যাবে জাহান্নামে, তো নাস্তিক বেঈমানরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ কি সব পারে না? আল্লাহকে সর্বশক্তিমান না? আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, আল্লাহ আপনাদের হেফাজতের সব হুজুরে ধরে জাহান্নামে ফেলতে পারে না? আর শাহবাগের সব নাস্তিকরে নিয়ে জান্নাতে দিতে পারে না? যদি বলেন পারে না, তাইলে তো আপনি বেঈমান। কেন? আপনি আল্লাহর ক্ষমতা মানেন না। আল্লাহ তো সব পারে। আল্লাহ যদি সব পারে, তাহলে আপনার কেন কাউকে জান্নাতি আর কাউরে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া দরকার? কাদিয়ানি কাফের, কাদিয়ানি জাহান্নামী কেন বলেন এগুলা? আল্লাহর উপর ছেড়ে দেন না। এমন হতে পারে আপনারা সবাই জাহান্নামী আর কাদিয়ানি, নাস্তিক, বেঈমান, সেকুলার সব জান্নাতি। তার কাছে খুব কনফিডেন্স নিয়ে প্রশ্ন করছে, মানে মনে হচ্ছে যে এই প্রশ্নের তো জবাব দেওয়া সম্ভব না, তাহলে এবার তো হুজুর তার সামনে নতি স্বীকার করবে। আমি বললাম আল্লাহ সর্বশক্তিমান আমরা জেনেছি কিভাবে? আমরা জেনেছি কোরআনের মাধ্যমে। যে কোরআনের মাধ্যমে জেনেছি আল্লাহ সব পারে, একে কোরআনের মাধ্যমে জেনেছি আল্লাহ সব সত্য কথা বলে, আল্লাহ কখনো মিথ্যা বলে না, আল্লাহর থেকে মিথ্যা প্রকাশিত হওয়া সম্ভব না। ওমান আহসানু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তো কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তা আল্লাহ যেই কোরআনে জানিয়েছেন তিনি সব পারেন, একই কোরআনে তিনি জানিয়েছেন মুশরিকদেরকে, কাফেরদেরকে জাহান্নামে ফেলবেন, এই পাপ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। তাহলে আল্লাহর এক গুণ মানি আর এক গুণ মানি না, এটা তো সম্ভব না। আল্লাহর ক্ষমতাও মানি, আল্লাহর কথা সত্য এটাও মানি, সবই মানি, আংশিক মানি আর আংশিক অস্বীকার করি না। তো যাক, আমার ধারণা ছিল আবার মাইকটা দেয় কিনা এখন, কারণ ওদের কথার উপর কথা বলা তো চরম বেয়াদবি, বলা যাবে না। সব জি হুজুর বলে মেনে নিতে হবে, তাহলে আপনি ভালো। কিন্তু যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করেছেন আর খেপে নাই, বরঞ্চ ওই জায়গায় থেমেছে। এটা যুক্তি খণ্ডন করাও অচোদ্দ গোষ্ঠীর পক্ষেও সম্ভব না। তো আল্লাহ তাআলা সবই যেহেতু মানি, তো সুতরাং অথচ ধোকায় পড়ে থাকার দরকার কি? আল্লাহ তাআলা অনেক কবিরা গুনাহগারীকে মাফ করবেন, ঠিক আছে, কিন্তু এর মধ্যে আমার নাম উঠবে কোনো গ্যারান্টি আছে?
এমন হতে পারে না আমার জাহান্নামে যাওয়া লাগতে পারে, তাহলে ওই অপেক্ষায় না থেকে তওবা করে নিলেই তো চলে। এই কারণে নূরের জন্য সকলে চেষ্টা চালান। নূর যদি থাকে কিয়ামতের দিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পুলসিরাত অতিক্রম করা যাবে। নূর যদি না থাকে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। তবে কোন কোন আমলে নূর মেলে সেটা আজকে বলার সময়ও নাই এবং সম্ভবও না। ইনশাআল্লাহ আর কখনো মুলাকাত হলে কয়েকটা বিশেষ আমলের কথা হাদিসের মধ্যে আছে যেগুলোর দ্বারা বিশেষ বিশেষ নূর পাওয়া যায়, সেগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। শাইখ, দেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? আপনার সুচিন্তিত মতামত জানিয়ে বাধিত করবেন। এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কার্যকর পদ্ধতি কয়েকটা হতে পারে। এক নম্বরে, যদি আল্লাহ তাআলার কুদরতে হিন্দুস্তান ভেঙে টুকরা টুকরা হয়, আল্লাহ চাইলে এটা সম্ভব, ভেঙে টুকরা টুকরা যদি হয়ে যায়, এবং আমাদের আশপাশে যে এলাকাগুলো আছে এগুলোতে যদি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর মায় আল্লাহর সৈনিকরা ইসলামকে বিজয় করে ফেলতে পারে, তাহলে পানি ভাত, একদম পানি ভাত। তখন এই অঞ্চলে ইসলামের বিজয় কে ঠেকাবে? এখন তো হিন্দুত্ববাদীর ইসলামকে এগোতে দেয়নি। ইসলাম এগোবে দূরের কথা, হুজুরে সহ্য করতে পারে না, ধরে ধরে নিয়ে জেলখানায় ভরে রাখে। মোদির বিরুদ্ধে বেয়াদবি করলেই শেষ আপনি। এমনি ভাস্কর্য নিয়ে এত আন্দোলন, কিন্তু একজনটাও জেলে নিল না। আর মোদির শানে একটা মিছিল, একটু মিটিং, একটু সমাবেশ হলো, একেবারে 3000কে নিয়ে জেলে ভরে রাখলো। তো এভাবে যদি চলে ইসলাম কায়েম হবে কিভাবে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ। আগে ফিতনা নির্মূল করতে হয়, পরে দিন কায়েম করতে হয়। তো এক নম্বর তরিকা এটা। দুই নম্বর তরিকা, আল্লাহ যদি চান, এমন যদি হয় আরাকান বিজয় হয়ে গেছে, সেখানে ইসলামের একটা নিরাপদ দুর্গ, একটা ঘাঁটি গড়ে উঠেছে। আফগানিস্তান যেমন ইসলামী ইমারত, একইভাবে আরাকানের জমিনে বা পুরা মিয়ানমারের জমিনে হয়ে গেল একটা ইসলামী ইমারত। তাহলে তখন তো আর এই ভয় নাই যে লালন করতেন, সবাই মিলে যখন একযোগে করলেন। আর আল্লাহর কুদরতে ওই সময় মদিনাবাসীরা নেতৃত্ব সংকটে ছিল, কারণ একটা সিভিল ওয়ার হয়ে, গৃহযুদ্ধ হয়ে ওদের মূল নেতারা শেষ, এই গোত্রের নেতাও শেষ, ওই গোত্রের নেতাও শেষ। একদিকে নেতাহীন, আর একদিকে এমন নেতা পেয়ে গেছে যার মতো নেতা আসমানের নিচে জমিনের উপরে কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। আর তার অনুসারী প্রতিটা ঘরে ঘরে আছে, গণজাগরণ তৈরি হয়েছে এবং সকলে এই ব্যাপারে এক প্ল্যাটফর্মে নেমে এসেছে। তখন ইহুদিদের বিরোধিতা আর কোনো কাজে দিল না, বরং আলহামদুলিল্লাহ অতি সহজে ইসলাম বিজয়ী হলো। এই যে বাংলাদেশে ধরেন, এখন যে একটা সুন্দর পরিবেশ ছিল, যে এক জালেম চলে গিয়েছে, পরিবেশটা মুক্ত হয়েছে। এখন যদি বাংলাদেশের সমস্ত মুসলমান, বা সবাই না হলেও 90% এই দেশের মানুষ নাকি মুসলমান, এগুলো পত্রপত্রিকায় লেখে, এর মধ্যে যদি 30, 40, 50% মানুষ যদি এই দাবিতে একমত হতো, যা বিদায় হয়েছে, এবার ইসলাম ছাড়া আমরা আর ভিন্ন কিছু চাই না। ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো কিছু দিয়ে মুক্তি আসবে না, শান্তি আসবে না, সাম্য আসবে না, বৈষম্য দূর হবে না, জুলুম দূর হবে না। সুতরাং এবার আমরা ইসলামী শাসন চাই। এই সময় যদি এই দাবি তুলতো, কোন বাপের বেটা বাধা দিত? কে বাধা দিত আমাকে বলেন? এবং যখন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর 1 মাস 2 মাসের মধ্যে দেখা যেত না বরকত কারে বলে, আসমান আর জমিন থেকে আল্লাহ বরকতের সব দরজা খুলে দিয়েছে। এই যে আফগান জাতি দেখেন না কি পরিমাণ বরকত। আমেরিকা কিন্তু আজও রিজার্ভের টাকা দেয় নাই, মেরে খেয়ে দিয়েছে পুরা। এই চোর, এই ডাকাত আমেরিকা আজও পর্যন্ত টাকা দেয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে এতটা এগিয়েছে, পশ্চিমের অনেক দেশ পর্যন্ত আফসোস করে কেমনে সম্ভব। এই মোল্লাদের মাথায় কি আছে? মোল্লাদের মাথায় কিছু নাই, মোল্লাদের সঙ্গে আল্লাহ সাহায্য আছে। এই মাথার বরকত না, এটা বুদ্ধির বরকত না, এটা রবের নুসরতের বরকত। আর দুর্নীতি যদি দূর হয়, অর্থনীতি যদি সুদ মুক্ত হয়, আল্লাহর নুসরত আসবেই আসবে। আল্লাহ তাআলা দিতে মোটেও কার্পণ্য করবেন না। তাহলে এই যে বিভিন্ন সুযোগগুলো আসে, তো বিপ্লব তো হলো, কিন্তু বিপ্লব ইসলামের পক্ষে হলো না, ইসলাম প্রতিষ্ঠা করার দাবি নিয়ে হলো না। আগামীতে যদি কখনো এভাবে বিপ্লব ঘটানো যায়, যদিও জটিল, এটা মানে জটিল, আর বিপ্লব জটিলই থাকে, বিপ্লব সহজ হয় না, কিন্তু ইসলামের পক্ষে যদি একটা কার্যকর বিপ্লব করা যায়,
যায় তাহলে আল্লাহ তাআলা চাইলে সম্ভব। যদিও টিকায় রাখা অবশ্য জটিল, যতদিন দাদারা থাকবে, কারণ দাদারা হাল ছেড়ে দেবে না। এখনই তো পারলে খালি এইটা বলতে বাকি রাখে যে ডক্টর ইউনূস আল কায়দার লোক, IS এর লোক, তালেবানের লোক, খালি এইটা বলা বাকি আছে, এর চাইতে সব বলে দিয়েছে। আর যদি উনি বাদে অন্য দ্বিতীয় কাউরে ক্ষমতায় বসাতেন, জঙ্গি বলতো হাজারবার নিশ্চিত, যারই বসান। আর যদি এমন কাউরে বসাতেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তাইলে তো কথাই নাই। ডক্টর ইউনূস সাহেব জুমার নামাজ পড়ে কিনা আমার তাও জানা নাই, আমি ছবি টবি দেখি নাই, তার ঈদের নামাজের কোনো ছবি আমার নজরে আসে নাই। তারপরও তারে জঙ্গি বইলা চালানোর টুকটাক চেষ্টা ওদের বিভিন্ন বইফোর মিডিয়া চালায়। আর সেখানে যদি হুজুর টাইপের লোক একটা পাইতো, ইন্ডিয়া এতক্ষণে কি করতো চিন্তা করতে পারেন? তাহলে স্বাধীনতা এভাবে আসতে পারে। পরবর্তীতে রক্ষা করার জন্য কি লাগবে সেটা আল্লাহ ভালো জানে। তবে যেহেতু জিজ্ঞাসা করেছেন যে কার্যকর পদ্ধতি কোনগুলো, আমি এগুলোই বুঝি। এর বাইরে বাকি যা আছে এগুলো হলো অস্তিত্ব রক্ষার লড়াই, এই ভোটাভুটি, এই সেই, এগুলা কিছু নেই। এগুলা দ্বারা চূড়ান্ত ভাবে বিজয় আসবে এটা কেউ কখনো বলে নাই, বা এটা আসলে সম্ভব না। কারণ সংবিধানে যদি কুফর থাকে, ক্ষমতায় যেই আসুক না কেন, ক্ষমতায় যেই আসুক না কেন, সিস্টেম পরিবর্তন না হলে, নীতির পরিবর্তন না হলে, নেতার পরিবর্তন দিয়ে কখনোই বিজয় আসবে না। আর যেদিন নীতি পরিবর্তন হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ এক টুকরা মদিনা, এক টুকরা ইসলামী ইমারায় পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।